সকালের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল মিরপুরের ইলেকট্রনিক জায়ান্ট স্ক্রিন। এতে বিসিবির ক্ষতি হয়ে গেল প্রায় 2 থেকে 3 কোটি টাকা। 2011 ওয়ানডে বিশ্বকাপের আগে জায়ান্ট স্ক্রিনটা তৈরি করা হয়েছিল। এবারের বিপিএলের আগেও নতুন করে কিছু ডিভাইস লাগিয়েছিল বিসিবি। জায়ান্ট স্ক্রিনে ভিডিও ডিসপ্লে ও ইলেকট্রনিক স্কোরবোর্ড ছিল, সেটাই কিনা সকালের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। জায়ান্ট স্ক্রিনে থাকা ইলেকট্রনিক যন্ত্রাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এদিক সেদিক। মাঠের ভেতরে নয়, বাইরের অংশে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকে বিগ স্ক্রিনটা। সেটাই সংস্কারের কাজ করছেন ইলেকট্রিশিয়ানরা। শুধু জায়ান্ট স্ক্রিনে নয়, ঝড়ে ধসে পড়েছে বিসিবির মসজিদের পাশের দেওয়ালও। এদিন মাঠে উপস্থিত মুষ্টিমেয় দর্শকদের চোখ যতক্ষণ না লক্ষ্য করেছেন খেলাকে, তার চেয়েও বেশি কৌতূহলী লোক ছিল জায়ান্ট স্ক্রিনের দিকে। সেই সাথে প্রশ্নও ছুড়ে দিচ্ছিলেন কিভাবে হলো এটা। অস্ট্রেলিয়ান নারী দলের ক্রিকেটাররা নিশ্চয়ই কৌতূহলে তাকিয়েছিলেন জায়ান্ট স্ক্রিনের দিকে। ভাগ্যিস ম্যাচ চলাকালে এমন কিছু ঘটেনি। যদিও এটা প্রাকৃতিক দুর্যোগ, তবুও ভড়কে যেত টিম অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।